অন্তরা রান্নাঘরে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, কেক রেসিপি। হ্যাঁ, ঝালঝাল কেক, বেশ কি সুন্দর। এর জন্য আমরা দুটো ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে কুচানো পেঁয়াজ আর লঙ্কা, আদা কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটা চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে নিলাম, ঘুটে মিশিয়ে নিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজিটা। সুজি ভাজার ইতিহাসটা কিন্তু বলছি না, বুঝেছো? এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি টক দই। তো টক দই দিলে পরে বেশ কেকটা ফুলবে, বেশ সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর ঝালঝাল কেক তো, আর আগে থেকে ভেজে নিয়েছি আদা, পেঁয়াজ আর রসুনটা, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কিষান সস। এই সসটা দিলে বেশ কালারটাও ভালো হবে। আর এইটা ব্রেডটা পাশগুলো একটু বাদ দিয়ে মাঝের ওইটা বেশ সুন্দর করে হাতের সাহায্যে গুঁড়ো করে বেশ ঝরঝরে মতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে এইভাবে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো? এইভাবে করেই করবে, কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, এত সুন্দর লাগবে না। বাড়ির ছোট থেকে বড় এখন তো মিষ্টি জিনিস কেউ পছন্দ করতেই চায় না, ধরো। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এবার সম্পূর্ণ জিনিসটা আমি চামচের সাহায্যে বেশ মিলিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল চানাচুর, বুঝেছো? এই ঝাল চানাচুরটা দিলে পরেও বেশ কত সুন্দর যে লাগবে, সেটাও আমি ভালো করে চামচের সাহায্যে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এই ফাঁকে এবার আমি যে বাটিটাতে কেকটা বসাবো না, ওতে একটু চামচের সাহায্যে একটু ঘি দিয়ে বেশ সারা বাটিতে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে বেশ কেকটা উঠতেও বেশ ভালো, উঠবেও ভালো, আর ফ্লেভারটাও ভালো আসবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছাড়িয়ে দিচ্ছি, তাহলে কালারটাও ভালো আসবে, দেখতে বেশ ভালো লাগবে, তাই না? এরকম করে লঙ্কার গুঁড়োটা ছাড়িয়ে দেবে। হ্যাঁ, ছাড়িয়ে দিয়ে বেশ সম্পূর্ণ জায়গায় যেন লেগে যায়, তাহলে কেকের পিছন দিকটা দেখতে অনেক সুন্দর লাগবে বন্ধুরা। তারপরে ওর মধ্যে আমরা এই দিয়ে দিচ্ছি যে ওই যে ঢেকে রেখেছিলাম কেকের ওই সম্পূর্ণ জিনিসটা চামচের সাহায্যে বেশ সুন্দর শেপ কেটে গোল কেকের আকৃতিতে আমরা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো বেশ কি সুন্দর, মানে একটা গোল করে চামচের সাহায্যে উপরটা যেন সম্পূর্ণ সুন্দর মতো হয়। এইভাবে করে আমি বানাচ্ছি। লেয়ার করতে হবে। হ্যাঁ, আমি প্রথমেই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি না, বেশ সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি উপরটাতে একটা লেয়ার মারছি। ঝাল চানাচুরটা আমি আবার একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরাও এইভাবে করে বানাবে বাড়িতে, খুব ভালো হবে, দেখবে। এবার পরের ধাপেরটা আবার দিয়ে দিচ্ছি, লেয়ার দিচ্ছি যেহেতু চানাচুর দিয়ে, তার উপরে পরের অংশটুকু আবার আমি ঠিক সেম সেইভাবেই সাজিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা, লাইক করবে, আর যদি ভালো লাগে তো শেয়ার করবে, কমেন্ট করবে। হ্যাঁ, আমাকে ভুলবে না, আমাকে মনে রাখবে, আমার চ্যানেলের পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনে এগোতে পারবো না একদম, বুঝেছো? এইভাবে হ্যাঁ, আর তোমার একটা লাইক কমেন্টে আমাকে কিন্তু আরও নতুন ভিডিও দিতে অনেক মোটিভেট করবে, আমাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে, তোমরাই নিয়ে যাবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ওই যে একটু কুচিয়ে রেখেছিলাম গাজর, ওই গাজরটা দিলে উপরের শেপটা ভালো লাগবে বেশ। চ্যানেলের পাশে থাকবে কিন্তু, আমি বারবারই বলছি, কিছু মনে করো না। হ্যাঁ, একদম। তারপরে কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি, বাদামগুলো দিলে পরেও বেশ টেস্ট লাগবে। এবার উপরটাতে আমি আবার দিয়ে দিচ্ছি চানাচুর। ঝালঝাল কেক তো বেশ ভালো লাগবে। এখন কেউই কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, ওই জন্যই তো নাম দিয়েছি ঝাল কেক, বুঝেছো? সম্পূর্ণ কিন্তু সুগার ফ্রি বন্ধুরা, এটা বলতে একদম মনে রেখো। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে ওর মধ্যে ত্রিকোণা আকারের স্ট্যান্ডটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে এবার কেকটা বসিয়ে দিলাম, বাটির ওইটা ধরেই বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম 15 মিনিট পরে। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে দেখে নিচ্ছি, দেখেছো? চামচে কিন্তু কিচ্ছু লেগে নেই, সম্পূর্ণ হয়ে গেছে একদম। এই দেখো, কাঁটা চামচের পিছনটা দিয়ে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কাঁটা চামচের পিছনটা দিয়ে আমি বেশ
চার পাঁচটা গোল করে ঘুরিয়ে দেখো তুলে নিয়েছি। কি সুন্দর না, একদম খুব সুন্দর। দেখো এই যে প্লেটের উপরে দিয়ে দিয়েছি, একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখবে যে ভিতরটা কেমন সুন্দর হয়ে গেছে একদম। দেখো এই যে দেখতে পাচ্ছ তো, এই দেখো সম্পূর্ণ মানে দেখেই জিভে জল চলে আসছে, বলো বন্ধুরা। এই দেখো আমি ভেঙে নিচ্ছি, সফট একদম, ভীষণ সফট।